তো পেশেন্ট স্যার আমাকে একটা সুযোগ দেন। থানায় কথা হবে। আমি স্যার এরকম কোনোদিন করবো না স্যার, আমাকে একটা সুযোগ দেন, একটা সুযোগ স্যার, একটা সুযোগ দেন স্যার, আমি কোনোদিন আর এরকম কাজ করবো না স্যার। চলুন 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 আসুন চলুন থানায় গিয়ে কথা বলতে বলুন। চলুন। আপনার নাম কি? তাহলে স্যার ওনাকে দেখা থানায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে। পয়সা দেয়নি, মানে কি চাকরি দেবেন বলে আপনি নিচ্ছেন? ওই ভাল্ব অপারেটর, পাম্প অপারেটর, মানে পিএইচই। হ্যাঁ পিএইচ। বিধায়কের নাম করে টাকা নিচ্ছেন আপনি? বিধায়কের নাম করে নয়, বলা হয়েছে, বলতে সেটা মিশ্র হয়ে গেছে, আমি সেটা বুঝতে পারিনি। আমার স্যার এই স্ট্রোক হওয়ার পরে আমার ঠিক মানে স্ট্রোক হওয়ার পরে আপনার বাড়ি বাড়ি থাকি এখানে এখানে কোথায় বসতেন আপনি? না, কোথাও বসিনি তো, আমার এই ভাগনার কাছে এসেছিলাম এই 1:30টার সময়। আমি কোনোদিন আসিও না এখানে, ওই ভাগনা তার বলেছিল একটা কাজের ব্যাপারে, আর সেই জন্য সেখানে আসা, আর অন্য স্যার কিছু না। আমি কোথাও কোনো এরকম টাকা তুলে কোথাও ব্যবসাও করি না। আপনি আমার এলাকা থেকে আজকেই সব টাকা নিচ্ছেন? না না, কারোর কাছ থেকে 1 টাকাও না। 10-12 জনের নাম বললেন? হ্যাঁ, সেটা 500 টাকা দিয়েছে কি খরচের জন্য। মানে এই ভাল্ব অপারেটরে আপনি কাজ পাইয়ে দিবেন? না, এটাও ঠিক নয়। এই যে আমি এসে এই যে ঘুরেছি এ করেছি এর জন্য আর কি। আপনি কাজের জন্যই তো? হ্যাঁ, পারিশ্রমিক। আচ্ছা, কার কার কোন কোন আধিকারিকের নাম এবং কোন কোন মন্ত্রীর নাম নিয়েছিলেন আপনি যে কাজ পাইয়ে দিবেন? না না, আমি কোনো মন্ত্রী বা কোনো আধিকারিকের নাম নিইনি। আমি আমাদের ইউনিয়ন থেকে আমি চেষ্টা করেছি যে করবো আর কি। কোন ইউনিয়ন? মিদনাপুর। মিদনাপুর। আপনি আপনি কাজ করেন, ভাল্ব অপারেটরেই কাজ করেন? হ্যাঁ। যিনি পাঠিয়েছেন, যিনি ইউনিয়নের হেড, তার নাম কি? না না, সেরকম কেউ আমাকে পার্টিকুলার পাঠাননি। আমি নিজে সংগঠনটা করি। হ্যাঁ, আমি নিজে এসেছি, কেউ পাঠাইনি। কেউ পাঠাননি? আর কোন কোন এলাকায় টাকা তুলছেন? আর কোনো এলাকায়ও যাইনি। এই দীর্ঘদিন বাগনাটা এখানে পড়ে থাকে, তাকে যদি পাম্পে একটা যদি সুযোগ কোথাও করে দেওয়া যায়, এই এসেছি, আর অন্য কিছু। তাহলে এতজনের কাছ থেকে কেন টাকা নিলেন? আরে টাকা বলতে এই আমার আসার খরচ, এইসব করে 500 টাকা করে। হ্যাঁ, সকলে দেয়নি, 4 জন মতো দিয়েছি। হ্যাঁ, একজনের দিয়ে দিলাম, আর 2-3 জনের দিয়েছি। কোথায় বসতেন, কোথায় আপনি? আমি বসি না, আসি না তো, এখানে ভাগনার কাছে এসেছিলাম। এই 10-12 জনের সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? আমি তো পাম্পগুলোতে গেছি। আচ্ছা, ওখানে গিয়ে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি, ওদেরকে ডেকেছি ভাল্ব অপারেটরে কাজ পাইয়ে দেওয়ার জন্য। কি নাম আপনার? ভুলে গেছি, রবীন্দ্রনাথ। মানে এটা তাহলে ভুয়ো ভাবে আপনি টাকা তুলছিলেন? না না, ভুয়ো কিছু না। তাহলে ভুয়ো কিছু না, মানে আপনি তাহলে কাজ পাইয়ে দিবেন সঠিকভাবেই? ওইরকম তো আমার চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, আপনি ক্ষমা চাইছেন কেন তাহলে, যদি আপনি সঠিকভাবেই করতেন? আমি স্যারের কাছে এসে এখানে স্যারের নামটা নিয়েছি। আচ্ছা, এটা আমার, অথচ স্যার কিছু জানেন না। হ্যাঁ। কি নাম আপনার? রবীন্দ্রনাথ। 28 মে ঠিক 4:10-15 দিকে হঠাৎ আমার কাছে খবর আসে যে একজন ভদ্রলোক, নাম রবীন্দ্রনাথ মাল, বাড়ি দাঁতন 2 ব্লকে, ধনেশ্বরপুর, পিএইচই ভাল্ব অপারেটরে সার্ভিস করেন। মেদিনীপুর পিএইচই ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিচয় দিলেন। আমার কাছে খবর আসে যে তিনি কেশিয়াড়িতে বসে বিধায়ক পরেশ মুর্মুর নাম করে 12 জন সারা কেশিয়াড়ি ব্লকের কাছ থেকে 500 টাকা করে রেজিস্ট্রেশন ফি
এবং ভালভ অপারেটর, পাম্প অপারেটরে চাকরি করে দিবে বলে চাকরি হয়ে গেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, এবং চাকরি হয়ে গেলে প্রায় 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা করে কথা করে নিচ্ছে স্রেফ এমএলএ পরেশ মুর্মুর নাম করে। অথচ আমি বিধায়ক পরেশ মুর্মু, আমি এসব কিছুই জানি না। আমার কাছে যখন খবর আসে তখন এমএস মেডিকেল ডিস্ট্রিবিউটার কেশিয়ারি গোপালপুর সেই মেডিসিন দোকানে ভদ্রলোক বসে আছেন। আমি সেই ভদ্রলোককে আমার অফিসে ডেকে পাঠাই এবং আমার অফিসে ডেকে আমি সম্পূর্ণভাবে সমস্ত কিছু তথ্য তার কাছ থেকে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করার পর তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, আপনার নাম করে কেশিয়ারিতে পিএইচির ভালভ অপারেটর, পাম্প অপারেটরে চাকরি দেওয়ার নাম করে আমি প্রায় 12 জনের কাছ থেকে আমি যোগাযোগ করেছি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 500 টাকা করে নিয়েছি এবং চাকরি আমি করে দেবো। করে দেওয়ার পরে চাকরি বাবদ 2 লক্ষ, 2.5 লক্ষ করে আমি টাকা নেব। আমি বললাম যে আপনার তাহলে অফিসারকে, কোন অফিসারকে দিয়ে, পিএইচির কোন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার না অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কাকে দিয়ে আপনি এগুলো করাবেন? তখন তিনি হকচকিয়ে যান। আমি বললাম আপনি নাম বলুন। পরে যখন আমি জিজ্ঞেস করি যে আমি বিধায়ক পরেশ মুর্মু, আমাকে কোনোদিন আপনি দেখেছেন? তিনি বললেন না, আমি কোনোদিন দেখিনি। তখন আমি বললাম এই যে আমি বিধায়ক, আপনার সামনে কথা বলছি, আমি পরেশ মুর্মু, আমি জানলাম না, অথচ আপনি আমার নাম করে কেশিয়ারিতে এত লোকের কাছ থেকে টাকা নিচ্ছেন। দেখি কি নিয়েছেন। প্রায় 10 জনের ডকুমেন্টের বান্ডিল তিনি বার করলেন। প্রত্যেক জনের আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, হায়ার সেকেন্ডারির মার্কশিট এবং বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত তিনি জেরক্স করে নিয়ে নিয়েছেন। যে তালিকাটা পেয়েছি, সাঁতরাপুর অঞ্চলের সাগর মাইতি, খড়িপাড়া অঞ্চলের বাসুদেব জানা, 5 নম্বর বাঘাস্তি অঞ্চল, 6 নম্বর নচিপুর অঞ্চলের করঞ্জিমুড়া রাজেশ মাইতি, 1 নম্বর ঘৃতগ্রাম অঞ্চলের আমারতলিয়া বুথের বিশ্বজিৎ প্রধান, 2 নম্বর খাজরা অঞ্চলের চন্দনা এই 2 জনের কাছ থেকে পীযূষ মাইতি, গৌতম পাহাড়ি, 9 নম্বর গগনেশ্বরের কানপুর বুথ থেকে রঞ্জন দাস, 2 নম্বর খাজরা অঞ্চলের লেঙ্গামারা থেকে দেবাশিস দাস, মুড়াকাটা 9 নম্বর গগনেশ্বর অঞ্চল থেকে চন্দন মাইতি, আর 1 নম্বর ঘৃতগ্রাম অঞ্চল থেকে তমাল পাল। এই তমাল পাল এসে আমাকে অফিসে খবর দেন যে স্যার এরকম পিএইচি আপনার নাম করে একজন ভদ্রলোক টাকা তুলছেন, আমার কাছ থেকে নিয়েছেন 500 টাকা রেজিস্ট্রেশন ফি, চাকরি তিনি করে দিবেন, চাকরি হয়ে গেলে আমাকে 3 লক্ষ টাকা চেয়েছেন। তারই সূত্র ধরে আমি তাকে ডেকে পাঠাই আমার এখানে বসে। এটা সম্পূর্ণরূপে ফ্রড এবং তিনি একদিকে সরকারি চাকরি করেন, একজন সরকারের পাম্প অপারেটরে চাকরি করেন, বেতনভুক্ত কর্মচারী। তিনি একদিকে সরকারের দুর্নাম করছেন, অন্যদিকে এলাকার বিধায়ক পরেশ মুর্মুর দুর্নাম করে বেড়াচ্ছেন। তিনি তো হয়তো টাকা নিয়ে চলে যেতেন, কিন্তু যারা সর্বশান্ত হয়ে যেত তারা যেহেতু পরেশ মুর্মুর নামে টাকা তোলা হয়েছে, পরেশ মুর্মুকে তারা ঝামেলা করতো, অশান্তি করতো। আমি মনে করি যে কোনো একটা অভিসন্ধি নিয়ে হয় কোনো বিরোধী রাজনৈতিক দল কিংবা কোনো সরকারের যারা ভালো পায় না, বিধায়কের যারা ভালো চায় না, বা এই এলাকায় বিধায়কের সুনামটাকে দুর্নামে রূপান্তরিত হোক, এরকম একটা চক্রান্ত বলে আমার কথা বলে মনে হয়েছে। আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি এবং তার সমস্ত ডকুমেন্ট যেটা পাওয়া গেছে, এমএস মেডিকেল ডিস্ট্রিবিউটার প্লাস তার কাছ থেকে যে 10টা ক্যান্ডিডেটের ডকুমেন্ট সহ পুলিশের হাতে তুলে দিয়েছি। এবং আমি পুলিশকে অনুরোধ করেছি সুমোটো বিভাগীয় পুলিশ তার ব্যবস্থা নিক, এবং আমি মেদিনীপুর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন স্যার আপনি যদি এই কেসটাকে আমাদের কাছে রিকোয়েস্ট করেন, আমরা ডিপার্টমেন্টালি অ্যাকশন আমরা নিই। যে এটা একটা নিশ্চিত, আমি কথা বলে যা বুঝেছি, এটা নিশ্চিত বিধায়কের সম্মানটাকে এখানে অসম্মানে পর্যবেসিত করে মানুষকে বিধায়কের বিরুদ্ধে একদম লেলিয়ে দেওয়া, যাতে বিধায়ক তার এই এলাকায় তার যে সুনাম আছে, মানুষের সঙ্গে তার যে জনসংযোগটা আছে, সেটা কোথাও না কোথাও ভুলণ্ঠিত হয়, এমএলএর মান সম্মান বদনামে রূপান্তরিত হয়। সুতরাং আমি যেহেতু এটা আইনগত ম্যাটার, সেই জন্য আমি আইন প্রশাসনের হাতে তুলে দিয়েছি এবং বিভাগীয় পিএইচই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিএইচই মেকানিক্যাল তার নজরে আমি দিয়েছি। সর্বসাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, হাত জোড়ো করে অনুরোধ,
এই সমস্ত ফেক, ধান্দাবাজ, টাকা তোলা এই সমস্ত এজেন্সি নিশ্চয়ই কিছু না কিছু ধান্দাবাজি করে এলাকায় ঢুকছে। আপনারা কেউই দয়া করে এদের ফাঁদে পড়বেন না। চাকরি যদি হয় সরকারের, সেটা আপনারা জানেন নোটিফিকেশন হয়, নোটিফিকেশন হবে, ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা হবে, তার ইন্টারভিউ হবে, তারপরে অ্যাজ পার গভর্নমেন্ট প্রসেস তার চাকরি হবে। সুতরাং আপনারা কেউই এইরকম এজেন্টের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না। যদি করেন তাহলে সম্পূর্ণ নিজের দায়বদ্ধতা আপনাদের। সেখানে বিধায়ক কিংবা মন্ত্রী কিংবা কর্মাধ্যক্ষ যাদের নাম জড়ানো হোক না কেন, এটা সম্পূর্ণ ফেক, বানানো এবং